হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু ইম্পর্ট্যান্ট ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোকে আমাদের প্রতিদিন ব্যবহার করতে হয়, যে ওয়ার্ডগুলোকে ছাড়া ইংরেজি বলাটা সত্যিই অসম্ভব। দেখো, প্রতিদিনের ব্যবহৃত এই ওয়ার্ডগুলোকে আমরা বিভিন্নভাবে ব্যবহার করতে পারি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আজকের প্রত্যেকটা ওয়ার্ড সত্যি খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ওয়ার্ডকে খুব মন দিয়ে দেখো। সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি, কত ভাবে ব্যবহার করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি জলে ডুবে যাওয়া। জাহাজটা সমুদ্রে ডুবে গিয়েছিল, জাহাজটা জলে ডুবে গিয়েছিল, নৌকাটা নদীতে ডুবে গিয়েছিল, ছেলেটা জলে ডুবে মারা গিয়েছিল। তো দুটো ক্ষেত্রেই কি আমরা একই ওয়ার্ডের ব্যবহার করতে পারি? অর্থাৎ জাহাজ জলে ডুবে যাওয়া আর ছেলেটা জলে ডুবে যাওয়া, দুটো ক্ষেত্রেই কি আমরা একই ওয়ার্ডের ব্যবহার করতে পারি? না। দেখো, এখানে আমরা দুটো আলাদা আলাদা ওয়ার্ডের ব্যবহার করে থাকি। যখন কোনো একটা জিনিস, কোনো অবজেক্ট জলে ডুবে যায়, তখন আমরা সেন্টেন্সে সিঙ্ক এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি নৌকাটা ডুবে যাচ্ছে, দ্য বোট ইজ সিঙ্কিং, দ্য বোট ইজ সিঙ্কিং। দেখো, এখানে দ্য বোট অর্থাৎ নৌকাটা এটা হলো একটা অবজেক্ট, কোনো লিভিং থিং নয়। ঠিক সেই কারণে আমরা এখানে সিঙ্ক এই ওয়ার্ডটা ব্যবহার করেছি। যদি আমি বলি জাহাজটা মহাসাগরে ডুবে গিয়েছিল, দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশেন, দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য ওশেন। দেখো, এখানে আমরা স্যাঙ্কের ব্যবহার করেছি, সিঙ্কের সেকেন্ড ফর্ম স্যাঙ্কের ব্যবহার করেছি, যেহেতু সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, তার ফোনটা বালতির মধ্যে ডুবে গিয়েছিল, হিজ ফোন স্যাঙ্ক ইন দ্য বাকেট, হিজ ফোন স্যাঙ্ক ইন দ্য বাকেট। দেখো, আমরা এই সেন্টেন্সটাতে বোঝাতে চাইছি বালতি ভরা, জলে ভরা বালতিটার মধ্যে ফোনটা ডুবে গিয়েছিল। সব সময় আমরা বাংলার প্রত্যেকটা ওয়ার্ডকে ইংরেজিতে ট্রান্সলেট করি না, কিন্তু অর্থটা আমরা এরকমই করতে চাই। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে মানুষ যখন জলে ডুবে যায় বা কোনো লিভিং বিং যখন জলে ডুবে যায়, তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো, তখন আমরা সিঙ্ক এই ওয়ার্ডটার ব্যবহার করব না, তখন আমরা ড্রাউন এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। অর্থাৎ যখন কোনো লিভিং বিং জলে ডুবে মারা যায় এরকম অর্থ আমরা করতে চাই, তখন আমরা সেন্টেন্সে ড্রাউন এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সাঁতার জানে না, সে ডুবে যেতে পারে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি কান্ট সুইম, হি মে ড্রাউন, হি কান্ট সুইম, হি মে ড্রাউন। আর একটা এক্সাম্পল দেখো, সতর্ক থাকো, না হলে তুমি ডুবে যাবে, বি কেয়ারফুল অর ইউ উইল ড্রাউন, বি কেয়ারফুল অর ইউ উইল ড্রাউন। দেখো, দুটো ক্ষেত্রেই আমরা যে সাবজেক্টের ব্যবহার করেছি সেটা কিন্তু একটা হিউম্যান বিং, একটা লিভিং বিং। ঠিক সেই কারণে এখানে আমরা ড্রাউন এই ওয়ার্ডটার ব্যবহার করেছি, সিঙ্ক এই ওয়ার্ডটার ব্যবহার করিনি। তো তোমরা বুঝতে পারছো, কোনো মানুষ ডুবে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে ড্রাউনের ব্যবহার করব, সিঙ্কের ব্যবহার করব না। আমার মনে হয় এই ওয়ার্ড দুটো নিয়ে তোমাদের আর কোনো রকম কনফিউশন থাকবে না যখন তোমরা এই দুটোকে ব্যবহার করবে। কোনো অবজেক্ট যখন আমরা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে সিঙ্কের ব্যবহার করব, যখন লিভিং বিং ডুবে যাচ্ছে এরকমটা বোঝাবো তখন আমরা সেন্টেন্সে লিভিং বিং ডুবে যাওয়া বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ড্রাউন এই ওয়ার্ডটা ব্যবহার করব। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো হ্যাং। দেখো, হ্যাং এর অর্থ হলো ঝুলিয়ে দেওয়া। কোনো কিছু ঝুলিয়ে দেওয়া বা টানিয়ে দেওয়ার অর্থে আমরা সেন্টেন্সে হ্যাং এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি। দেখো, হ্যাং এই ওয়ার্ডটাকে আমরা আরো একটা অর্থে ব্যবহার করতে পারি। যখন আমরা ফাঁসি দেওয়া বোঝাই তখন আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, কিন্তু দুটোর ব্যবহার সম্পূর্ণ আলাদা। প্রথমে আমরা দেখব ঝুলিয়ে দেওয়া বা টানিয়ে দেওয়ার অর্থে আমরা হ্যাংকে কি করে ব্যবহার করছি। দেখো, এটা একটা ভার্ব। সেন্টেন্সে আমরা এটাকে একটা ভার্ব হিসাবে ব্যবহার করে থাকি, যার সেকেন্ড ফর্ম হলো হাং আর থার্ড ফর্ম হলো হাং, অর্থাৎ হ্যাং, হাং, হাং। সেন্টেন্স দেখো, জামা কাপড়গুলো বাইরে ঝুলছে, দ্য ক্লথস আর হ্যাঙ্গিং আউটসাইড, দ্য ক্লথস আর হ্যাঙ্গিং আউটসাইড। আরেকটা এক্সাম্পল দেখো, সে ছবিটা দেওয়ালে ঝুলিয়ে রেখেছিল, she hung the picture on the wall, she hung the picture on the wall। তো এক্সাম্পল দুটোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে ঝুলিয়ে দেওয়া বা টানিয়ে দেওয়ার অর্থে আমরা হ্যাং এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, যার সেকেন্ড ফর্ম হলো হাং আর থার্ড ফর্ম হলো হাং।
এবার আমরা দেখব যখন ফাঁসি দেওয়ার অর্থ করতে চাই তখন আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করি। দেখো তখনও আমরা হ্যাং এই ওয়ার্ডটার ব্যবহার করে থাকি, যার সেকেন্ড ফর্ম হলো হ্যাংড আর থার্ড ফর্ম হলো হ্যাংড। দেখো এখানে কিন্তু আমরা হাং এই ওয়ার্ডটার ব্যবহার করি না। এক্সাম্পল দেখো, তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। পরের ওয়ার্ডটা হলো ট্র্যাপ। দেখো ট্র্যাপ এই ওয়ার্ডটাকে আমরা দুটো অর্থে ব্যবহার করতে পারি, আমরা দুভাবে ব্যবহার করতে পারি, নাউন হিসাবে আর ভার্ব হিসাবে। যখন আমরা সেন্টেন্সে নাউন হিসাবে ব্যবহার করব তখন অর্থটা ঠিক কেমন আসে, চলো এক্সাম্পল দেখি। সে ইঁদুরটার জন্য একটা ফাঁদ পেতেছিল। হি স্যাট আ ট্র্যাপ ফর দ্য মাউস। হি স্যাট আ ট্র্যাপ ফর দ্য মাউস। দেখো এখানে সে একটা ফাঁদ পেতেছিল, সে একটা ট্র্যাপ সেট করেছিল। এখানে আমরা কোনো অ্যাকশন ভার্ব হিসাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি না, ঠিক সেই কারণে এই ওয়ার্ডটা এখানে নাউনের কাজ করছে। যদি আমি বলি তাদের ফাঁদে পড়ো না, ডোন্ট ফল ইনটু দেয়ার ট্র্যাপ, ডোন্ট ফল ইনটু দেয়ার ট্র্যাপ। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো ট্র্যাপকে আমরা এখানে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো ট্র্যাপকে আমরা একটা অ্যাকশন ভার্ব হিসাবে কি করে ব্যবহার করতে পারি, অর্থাৎ একটা ভার্ব হিসাবে আমরা কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি তারা খাবার দিয়ে শেয়ালটাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, দে ট্রাইড টু ট্র্যাপ দ্য ফক্স উইথ ফুড, দে ট্রাইড টু ট্র্যাপ দ্য ফক্স উইথ ফুড। দেখো এখানে দে ট্রাইড টু ট্র্যাপ দ্য ফক্স অর্থাৎ তারা চেষ্টা করেছিল শেয়ালটাকে ফাঁদে ফেলার। তো এখানে আমরা চেষ্টা করেছিল ফাঁদে ফেলার, দেখো এখানে একটা অ্যাকশন ভার্ব হিসেবে আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, এখানে আমরা এই ওয়ার্ডটাকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করছি। এবার যদি আমি বলি সে মিষ্টি কথায় আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করেছিল, হি ট্রাইড টু ট্র্যাপ মি উইথ সুইট ওয়ার্ডস, হি ট্রাইড টু ট্র্যাপ মি উইথ সুইট ওয়ার্ডস। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। এই ওয়ার্ডটাকে আমরা নাউন আর ভার্ব দুভাবেই ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। এবার যে ওয়ার্ডটাকে আমরা দেখবো সেটা হলো টিয়ার। দেখো টিয়ার এর অর্থ হলো ছিঁড়ে ফেলা বা ছিঁড়ে যাওয়া বা ফাটা, ছেঁড়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করে থাকি। দেখো এই ওয়ার্ডটাকেও আমরা একটা নাউন আর একটা ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, অর্থাৎ সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে আমরা দুভাবে ব্যবহার করতে পারি। সবার আগে আমরা দেখবো এই ওয়ার্ডটাকে আমরা একটা ভার্ব হিসাবে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো না, ডোন্ট টিয়ার দ্য পেজ, ডোন্ট টিয়ার দ্য পেজ। আর একটা এক্সাম্পল দেখো, সে কাগজটা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেছিল, she tore the paper into pieces, she tore the paper into pieces। আর একটা এক্সাম্পল দেখো, নোটবুক থেকে কাগজটা ছিঁড়ে ফেলো, tear the page from the notebook, tear the page from the notebook। একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা টিয়ার এর জায়গায় রিপ আপ এরও ব্যবহার করতে পারি। যদি আমি বলি নোটবুকটা থেকে পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো, তাহলে আমরা এটাও বলতে পারি রিপ আপ দ্য পেজ ফ্রম দ্য নোটবুক, রিপ আপ দ্য পেজ ফ্রম দ্য নোটবুক। যদি আমি বলি পৃষ্ঠাটা ছিঁড়ে ফেলো না, ডোন্ট রিপ আপ দ্য পেজ, ডোন্ট রিপ আপ দ্য পেজ। দেখো এটা হলো একটা ফ্রেজাল ভার্ব, এখানে আমরা টিয়ারের জায়গায় রিপ আপ এরও ব্যবহার বারবার হতে দেখি। তো তোমরা ইন্টারচেঞ্জেবলি এই দুটোকে ব্যবহার করতে পারো। আমরা প্রায় বলে থাকি জামাটায় একটা ছেঁড়া আছে, শাড়িটাতে একটা ছেঁড়া আছে। এখানে কিন্তু আমরা অ্যাকশন ওয়ার্ড হিসাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি না, অর্থাৎ ভার্ব হিসাবে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি না। এখানে আমরা একটা নাউন হিসাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি, অর্থাৎ ছেঁড়া বা ফাটার অর্থেও আমরা এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি, টিয়ারকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, আমার শাড়িতে একটা ছেঁড়া আছে, দেয়ার ইজ আ টিয়ার ইন মাই শাড়ি, দেয়ার ইজ আ টিয়ার ইন মাই শাড়ি। তো তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা নাউন হিসাবে এই ওয়ার্ডটাকে ব্যবহার করছি। যদি আমি বলি পর্দার ছেঁড়াটা অনেকটা বড়, দ্য টিয়ার ইন দ্য কার্টেন ইজ বিগ, দ্য টিয়ার ইন দ্য কার্টেন ইজ বিগ। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা দুভাবে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমার পা কাদায় আটকে গেছে, সে ট্রাফিকে আটকে গিয়েছিল, সে ট্রাফিক জ্যামে আটকে গিয়েছিল। তো এরকম অর্থে আটকে যাওয়ার অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার সেন্টেন্সে করব। দেখো এখানে আমরা একটা স্ট্রাকচার ব্যবহার করব, এখানে একটা আমরা ফ্রেজাল ভাবে ব্যবহার করতে পারি, এটা হলো গেট স্টাক, গেট স্টাক। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমার পা কাদায় আটকে গিয়েছিল, মাই ফুট গট স্টাক ইন দ্য মাড, মাই ফুট গট স্টাক ইন দ্য মাড।
দেখো সেন্টেন্সটা আমরা পাস্ট টেন্সে রেখেছি, ঠিক সেই কারণে আমরা গেট স্টাকের জায়গায় গট স্টাকের ব্যবহার সেন্টেন্সে করলাম। আরেকটা এক্সাম্পল দেখো, আমি ট্রাফিকে আটকে পড়েছিলাম। আই গট স্টাক ইন ট্রাফিক। আই গট স্টাক ইন ট্রাফিক। আরেকটা এক্সাম্পল দেখো, ইঁদুরটা ফাঁদটিতে আটকে পড়েছিল। দ্য মাউস গট স্টাক ইন দ্য ট্রাপ। দ্য মাউস গট স্টাক ইন দ্য ট্রাপ। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা গেট স্টাককে ঠিক কিভাবে ব্যবহার করছি। দেখো সেন্টেন্সটা যখন আমরা পাস্ট টেন্সে রাখবো তখন গেট স্টাকের জায়গায় গেটের সেকেন্ড ফর্ম গটের ব্যবহার আমরা করব। তো আমার মনে হয় এই স্ট্রাকচারটাকেও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে অ্যাক্সিডেন্টটা থেকে বেঁচে গিয়েছিল, সে সার্জারিটা থেকে বেঁচে গিয়েছিল। তো বেঁচে যাওয়ার অর্থে সে কম খাবার খেয়ে বেঁচে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি? দেখো এখানে আমরা সার্ভাইভ এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে সাহায্য ছাড়াই বাঁচতে পারে, হি ক্যান সার্ভাইভ উইদাউট হেল্প। হি ক্যান সার্ভাইভ উইদাউট হেল্প। যদি আমি বলি অনেক মানুষ যুদ্ধ থেকে বেঁচে গিয়েছিল, মেনি পিপল সার্ভাইভড দ্য ওয়ার। মেনি পিপল সার্ভাইভড দ্য ওয়ার। দেখো এখানে আমরা স্ট্রাকচারটাকে এরকমই রাখবো, সেন্টেন্সটাকে এরকমই রাখবো। অনেক মানুষ যুদ্ধটা থেকে বেঁচে গিয়েছিল এরকম অর্থে আমরা সেন্টেন্সে ফ্রম এর ব্যবহার এখানে করব না। মেনি পিপল সার্ভাইভড দ্য ওয়ার, সেন্টেন্সটা আমরা এটাই রাখবো। আরেকটা এক্সাম্পল দেখো, আমরা সামান্য খাবার খেয়ে বেঁচেছিলাম। উই সার্ভাইভড উইথ লিটল ফুড। উই সার্ভাইভড উইথ লিটল ফুড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা সার্ভাইভ এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, আর এই ওয়ার্ডটার সেকেন্ড ফর্ম হলো সার্ভাইভড। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই ওয়ার্ডটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের ওয়ার্ডটা। দেখো বাংলায় আমরা প্রায় বলে থাকি আমি জঙ্গলে হারিয়ে গিয়েছিলাম, সে নতুন শহরটায় হারিয়ে গিয়েছিল, সে চিন্তায় হারিয়ে গিয়েছিল। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন ওয়ার্ডের ব্যবহার করব? দেখো এখানে আমরা লস্ট এই ওয়ার্ডটার ব্যবহার করব। যদি আমি বলি আমি হারিয়ে গেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই এম লস্ট। আই অ্যাম লস্ট। যদি আমি বলি আমি দিশাহারা হয়ে গেছি, দেখো দিশেহারার অর্থেও আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটার ব্যবহার করতে পারি। এখানে আমরা এটাও বলতে পারি আই এম লস্ট। তো দুটো ক্ষেত্রেই আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি, এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে চিন্তায় হারিয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? শি ওয়াজ লস্ট ইন থট। শি ওয়াজ লস্ট ইন থট। যদি আমি বলি বাচ্চাটা ভিড়ে হারিয়ে গিয়েছিল, দ্য চাইল্ড ওয়াজ লস্ট ইন দ্য ক্রাউড। দ্য চাইল্ড ওয়াজ লস্ট ইন দ্য ক্রাউড। তো তোমরা বুঝতে পারছো এই ওয়ার্ডটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। হারিয়ে যাওয়ার অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। তো এই হলো কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পেরেছো। দেখো প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করে থাকি। এই ধরনের বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি, আর এই বাক্যগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করতে আমরা এই ওয়ার্ডগুলোকে খুব সহজেই ব্যবহার করতে পারি। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.